Hello everyone, network সবাই জয়েন হয়ে যান। লাইভে চলে আসছি, সবাই জয়েন হন, তারপরে কথা বলতেছি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে অনেক। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? আচ্ছা, ও আল্লাহ, আমি অনেক অসুস্থ। হ্যাঁ, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? সো আমি অনেক অসুস্থ, যার কারণে আমি দীর্ঘ সময়ের জন্য ফেসবুক থেকে লিভ নিচ্ছি। আজকে কয়েকদিন ধরে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ। আমি আশা করি ফেসবুকে ভালো কিছু ভিডিও নিয়ে আসব, সেটা পরে যখন আমি সুস্থ হব। আসলে আর ভাল লাগে না। হ্যাঁ, অনেক দুষ্টামি করছি, অনেক ফাইজলামো করছি, আর দুষ্টামি ফাইজলামো করতে ভাল লাগতেছে না। অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সবাই সিরিয়াস, নিজের লাইফে অতটা সিরিয়াস না যতটা মানুষ এই অনলাইনে সিরিয়াস। হ্যাঁ, যেটা সত্যি কথা, এটা আমি ওই ফেসবুকে না আসলে বুঝতে পারতাম না। আমার দুষ্টামিগুলো আমার সাথে যায় না। আমি পার্সোনালি যেমন এমন আমার দুষ্টামিগুলো আমার সাথে যায় না। সো আমি অসুস্থ হয়ে গেছি মানুষের বদ নজরে। হ্যাঁ, মানুষের নজর লাগায় কিন্তু সত্যি। আমাকে মানুষ এত পরিমাণে বদনজর দেয় যা। আমি বাহিরে গেলে আমার হাজবেন্ডকে বলি আমাকে দোয়া পড়ে ফু দাও, আমার বাবুকে ফু দাও, নাইলেই আমাদের নজর লেগে যায়। আল্লাহ মাফ করো। আমি বাহিরে গেলে বোরখা পরে যাই, সো মাস্কও পরি। যখন দূরে যাই তখন বোরখা পরে যাই, আর আশেপাশে গেলে এমনি 3 পিস পরে যাই। সো আমি ইয়েতে গেছিলাম, চিড়িয়াখানায় গেছিলাম কিছুদিন আগে, ঈদের মেবি পরের দিন কি ঈদের একদিন পরে, আমার ঠিক মনে নাই। আমি ওকে বলছি মাস্ক পরে যাই, ও বলছে না থাক, মাস্ক পরলে তো অনেক দূর, চিড়িয়াখানা অনেক হাঁটতে হয়, মাস্ক ছাড়াই চলো। সো বোরখা পরে মাস্ক পরে গেছি, মাস্ক পরে যাইনি। আমি ওখানে থেকে আসছি, ওই দিন থেকে আমি এত পরিমাণে অসুস্থ যা বলার মতো না। হুট করে, আমি ভালো মানুষ, আমি ঘুরতে গেলাম, আমার মন টানতেছিল যে আমি যাব না, তুমি যাও। তারপরেও আমাকে জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আসার পর থেকে 3-4 দিন হয়ে গেছে, মেবি আরও বেশি হবে। এত পরিমাণে আমি অসুস্থ, মানে কি বলবো। তো আমি ফেসবুক থেকে কিছু সময়ের জন্য ভিডিও অফ রাখতেছি, আমার ফেসবুকে আমি আনপাবলিশ করে রাখতেছি, কারণ আমি চাচ্ছি না আমার আগের ভিডিওগুলোও আপনাদের সামনে আবার নতুন করে যাক। আস্তে আস্তে ভিডিও ছেড়ে ওই ভিডিওগুলো রিমুভ করে দিব। কিন্তু আমার আগের ভিডিও নিয়ে যারা ছাড়তেছেন, আপনাদের পেজ বড় করতেছেন, হ্যাঁ, এই যে 20,000, 30,000, 40,000 ফলোয়ার বানাচ্ছেন, আমি যখন আবার ব্যাক করব না, আপনাদের সবগুলারে ধরবো। কোনো চিন্তা করেন না, আপনাদের পেজ একটাও থাকবে না, বুঝতে পারছেন? আর বলে যে আমার আগের পেজ নষ্ট হওয়ার কারণে আমি এইগুলো নতুন পেজ খুলতেছি। এই দেখেন, আমি লাইভ করতেছি, আমার এই পেজ নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। আমি নিজে থেকেই বিরতি নিছি ভিডিও থেকে, অসুস্থতার কারণে আরও সমস্যা, ভাল লাগে না আমার আর। হ্যাঁ, যার কারণে আমার অন্য কোনো পেজ নাই। আমার আরেকটা পেজ আছে, ওই পেজের নাম হচ্ছে খাদিজা আনাবিয়া বাংলায়। ওইটাতে 47,000 ফলোয়ার, ওইটাতেও তেমন ভিডিও আমি পোস্ট করতেছি না। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে অনলাইন থেকে যত দূরে থাকবেন না, আপনাদের জীবন ততই ভালো হবে। অনলাইনে যত বেশি ভাইরাল হবেন, তত আপনাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে।
আমি সবাইকে বলবো আপনারা সবাই ফোন এই অনলাইন থেকে দূরে থাকবেন, বুঝছেন? কারণ অনলাইনকে মানুষ প্রচুর সিরিয়াস ভাবে নেয়, মানে একটা অনলাইনই তাদের জীবন। অনলাইনে হাসলে মানে সে খুব খুশি, আর অনলাইনে কান্না করলে মানে সে খুব দুঃখী। আমার আমার খুব ভালো একটা শিক্ষা হয়েছে যে মানুষ অনলাইনকে খুব বিশ্বাস করে, নিজের থেকে অনলাইনকে বেশি বিশ্বাস করে। আর মানুষ চোখে যেটা দেখে সেটাই বিশ্বাস করে, সেটার পিছনে কি ঘটলো না ঘটলো অত কিছু খবর নেওয়ার মানুষের টাকা পড়ছে এটাই বুঝছে, তাই না? যাই হোক, আমি খুবই অসুস্থ। আমার বিড়াল দেখো, সে একমাত্র এই এই বিড়ালটা একমাত্র যে এই যে হাত নাড়াচ্ছি মনে করতেছে আমি ওকে ডাকতেছি না সোনু, আমার দিকে এমন ভাবে তাকাই থাকে মনে হয় কত জন্ম ধরে আমাকে ও দেখে নাই। ও আমার বাচ্চার মতো, দেখো আমাকে দেখতেছে। ও যখন আমার দিকে তাকায় আমাকে দেখতে শুরু করে, দেখতেই থাকে। সোনু, দেখছো ওর নাম সোনু, আমি ওকে ভালোবেসে সোনু বলে ডাকি। সোনু উঠো না, যাও নিচে যাও, আমি এখন কোলে নিব না, আসো। দেখো আমি ডাকছি আর চলে আসতেছে। ওলে 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 ওলে, ওর শুয়ার স্টাইলটা দেখো, মানে ও শুইছে কিভাবে, আদর করতে বলতেছে এখন ওকে। আমি পশু পাখি খুবই পছন্দ করি। দেখো কি দেখতেছে, পোকা দেখছে। মানে আমি পশু পাখি খুবই পছন্দ করি, ছোটবেলা থেকেই গরু ছাগল এগুলোর সাথেই বড় হইছি। আমাদের বাসায় 10টা 15টা 20টা করে গরু থাকতো, 4-5টা লোক থাকতো হচ্ছে গরু দেখাশোনা করার জন্য। ছাগল থাকতো, ছাগলের বাচ্চা যখন হতো, গরুর বাছুর যখন হইতো, আমি তাদের সাথে দৌড় পারতাম আর তাদের সুন্দর সুন্দর নাম দিতাম আর তাদের নাম ধরে ডাকতাম আর তারা দৌড় মেরে আমার কাছে চলে আসতো। খুব মনে পড়ে। আর এখন আমাদের বাড়ি তো বাংলো বাড়ির মতো, খামার বাড়ির মতো, বাংলো বাড়ি না খামার বাড়ির মতো, বিশাল বড়, অনেক বড় এরিয়া, গরু ছাগল সব থাকতো। এখনো আছে কিন্তু একটা একটা দুইটা শখে পালে এইরকম। আগে তো খামার ছিল, বাসায় অনেক মানুষ ছিল, কত মজা করতাম আমরা ভাই বোনেরা। এখন সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। মানুষ না যত বড় হয়ে যায় মানুষ তত স্বার্থপর হয়ে যায়, মানুষের চিন্তা ভাবনা তত স্বার্থপর হয়ে যায়। কেমন যেন ছোটবেলায় যে একটা মাসুম একটা মন থাকে না, বড় হওয়ার সাথে সাথে সেই মাসুম মনটা লোভে পরিণত হয়, হিংসায় পরিণত হয়। এর জন্যই বলে ছোটবেলার কোনো পাপ পুণ্যের হিসাব হয় না, বড় হলে হয়। কারণ আমরা যত বড় হই তত বেশি অহংকার, লোভ, লালসা সব খারাপ দিকগুলো আমাদের ভেতরে প্রকাশ পায়। খুবই ক্লান্ত, আমি খুবই ক্লান্ত। মাঝে মাঝে মনে হয় ঠান্ডা একটা জায়গা, মানে নিরিবিলি, কেউ নাই, কোনো মানে এমন একটা জায়গা থাকতো যেখানে বাঁচতে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো প্রতিযোগিতা থাকবে না, কোনো মানে কেউ কারো জিনিস নিয়ে কাড়াকাড়ি মারামারি এরকম কিছু করবে না, এরকম একটা জায়গা থাকতো, চলে যেতাম, কতই না ভালো হতো। কিন্তু আমরা মানুষ, আমরা যেখানে যাব সেখানেই কলহল সৃষ্টি হবে, আমরা যেখানে যাব সেখানেরই 12টা বাজাবো। এই হচ্ছে কাহিনী। যাই হোক, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন আর হচ্ছে ইয়ে করবেন, লাইক দিবেন, লাভ দিবেন, লাভ 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 লাভ, যেন আমি দেখতে পাই আর কি। আমার কিছু ফিউচারে প্রবলেম, মেবি ফোনের ফাংশনে নাকি নেটওয়ার্কের প্রবলেম, কোনো কমেন্ট শো করতেছে না,
যার জন্য আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আদার আপনারাও কমেন্ট দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। সো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা বলতেছেন আমার পেজ নাই, পেজ খায়া দিছে সেই হ্যান ত্যান, আমার পেজ আছে। তবে আমার পেজে কিছু সমস্যাও আছে, কারণ আমার পেজে সমস্যা করছে ভাই, চিনি না জানি না, অযথা মানুষ মানুষের পিছে লাগে। যাই হোক, মানে আমার পিছে যারা লাগছিল তারা, তাদের বিষয়ে কি বলবো, তারা যদি ভালো হইতো এক কথা ছিল, তারাও এত বেশি ভালো যা চিন্তার বাহিরে। যাই হোক, অনলাইন থেকে দূরে থাকাই ভালো। তারপরেও এত বড় পেজ যেহেতু, ফিউচারে সামনে যদি ফেসবুকে কাজ করি ভালোভাবে করার চেষ্টা করব, আর যদি না করি তাহলে পেজটা সেল করে দিব বা এভাবেই রেখে দিব, অনলাইন থেকে হারাই যাব। আমি 2020 সালে টিকটক করতাম, তখন আমি পুরো বাংলাদেশে ফেমাস ছিলাম খাদিজা নুরি নামে। তখন আমার একটাও হেটার্স ছিল না। আমি যখন বাইরে বের হইতাম, ওই যে করোনা টাইমে, হ্যাঁ, তখন তো সবাই আসক্ত হয়ে গেছিল ফোনে, টিকটকে। বাইরে বের হলেই আমার সাথে সবাই সেলফি তুলতো, ছবি তুলতো। আমি তো ভয় পাইতাম, কারণ তখন আমি আরো, কেউ আবার ধইরা আমারে পিটাই কিনা, হ্যাঁ, এরকমও ভাবতাম আমি, যে কেউ যদি আমার হেটার্স থাকতেই পারে, যে তারা যদি আমাকে বকা দেয়, এরকম করে সেরকম করে, ভয় পাইতাম। যখন আমার বিয়ে হলো, আমার বাবু যখন পেটে আসলো, 4 বছর আগে আমি টিকটক করতাম। বাবু যখন, বাবুর বয়স তো 4 বছর, আর পেটে ছিল সো 5 বছর। 5 বছর আগে যখন আমি টিকটক করতাম, আমার বাবু পেটে আসার পরে আমি টিকটক বন্ধ করে দিছিলাম, সব অনলাইন থেকে আমি হারিয়ে গেছিলাম। 5 বছর, 4 বছর পরে আমি, এই তো 1 বছর আগে আমি অনলাইনে আবার আসছি। সো আবারও কিছুদিনের জন্য চলে যাচ্ছি বলতে মাঝে মাঝে পেজ থেকে লাইভ করব, ভিডিও আসবে কি আসবে না আমি সঠিক বলতে পারি না। নর্মাল এমনি ভিডিও আসে, কিন্তু রেগুলার প্রতিদিন যে ভিডিও আসতো ওরকম হয়তো আর আসবে না, তবে কিছু সময় পরে হয়তো আসবে। তবে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদেরকে বলবো, কখনো কোনো কোনো কথায়, কোনো ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। তারপরেও কোনো ব্যবহারে, কোনো কথায়, কখনো আমি কাউকে হিট করে কথা বলি নাই, নিজের মতোই কন্টেন্ট করেছি। তারপরেও যদি আপনাদের খারাপ লেগে থাকে, আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার লাখো ফলোয়ার, মিলিয়ন ভিউ, সবার ভালো লাগবে এমন না, খারাপ লাগতেই পারে। আর আমি মানুষ, মানুষ মাত্রই ভুল। আর অনলাইনে কেউ সিরিয়াস নেবেন না। এখন আমি অনলাইনে, আপনারা আমাকে মনে রেখেছেন, আপনারা আমাকে দেখছেন। আমি যখন অনলাইন থেকে চলে যাব, ফর ইউতে থাকবো না, তখন আপনারা আমাকে ভুলে যাবেন। অনলাইন এমনই। আমি একজন পপুলার ফেস বাংলাদেশে, যেহেতু আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমি মনে করি আমাকে সবাই চিনে, বাইরে গেলে সবাই চিনে। তো আমি আপনাদেরকে একজন এরকম অনলাইনে, যেহেতু আমি একজন ভাইরাল পারসন, সো আপনাদেরকে আমি একটা কথা বলবো, আমার প্লিজ, না পারতে কেউ অনলাইনে আসেন না প্লিজ, এটা খুবই ক্ষতিকর। আমি অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনলাইনে আসার পরে। কারণ অনলাইনে এসে আপনি এত ট্রোলের শিকার হবেন, এত বাজে কমেন্টের শিকার হবেন, যে আপনি নিজেকে মানে অন্যরকম ভাবতে শুরু করবেন। আর অনলাইন কখনো আপনারা সিরিয়াসভাবে নেবেন না। আপনারা দেখবেন, আমি অনলাইনে যাই করি, আমি কিন্তু অনলাইনে কখনো আমার হাজব্যান্ডকে শো করি নাই। প্রথম প্রথম আমার ছোট বেবিকে নিয়ে ভিডিও করেছিলাম, তারপর থেকে কিন্তু আর করি নাই ওকে নিয়ে ভিডিও। কিন্তু এই কয়েক মাসে আমি আর করি না, কয়েক 1 বছরে হবে আমি আর ভিডিও করি না ওকে নিয়ে। কারণ এটা খুবই ক্ষতিকর। আমি যদি এতদিন আমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করতাম, তাহলে আমি নিশ্চিত আমাদের ডিভোর্স হয়ে যাইতো। আজকে কথাগুলো বলতেছি, আপনারা যারা অনলাইনে আছেন, ভিডিও করবেন ভাবতেছেন, আপনারা ভিডিও করলে একা করবেন। কখনো আপনার, যদি ছেলেরা ভিডিও করেন একা ভিডিও করবেন, যদি মেয়েরা করেন একা ভিডিও করবেন। আপনি একা ভাইরাল হবেন, আপনার কোনো ফ্যামিলি পার্সনকে ইনভলভ করবেন না। যদি আপনি সংসার হন, যদি মেয়েরা সংসারী হও,
হাজব্যান্ড থাকে কখনোই হাজব্যান্ডকে আনবা না, মানে হাজব্যান্ড ওয়াইফ এরা দুইজন যখন একসাথে ভাইরাল হবে তখন দেখবেন যে তাদের সংসার টিকে না। আপনাদের অনেক অনেক ইয়ে আছে, প্রুফ আছে অনলাইনে যে যারাই ভাইরাল তারাই ডিভোর্স। সো আমি কখনো আমার সংসারকে আনি নাই, আমি কখনো আমার পার্সোনাল কোনো কিছুই আনি নাই। হ্যাঁ, আমি পার্সোনাল কোনো বিষয় অনলাইনে আনি নাই, কারণ আমি আমার সংসারকে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার সংসার আমি অনেক ভালোবাসি। আমি সত্যি অনেক ভালোবাসি আমার হাজবেন্ডকে, আমার সংসারকে আমি অনেক ভালোবাসি। আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার সংসার ধরে রাখতে চাই। আর আমি ছিলাম কিউরিসিটি থেকে, হ্যাঁ, যে দেখি তো ফেসবুক থেকে নাকি সবাই টাকা পায়, আমি পাই কি না। এই কিউরিসিটি থেকে ফেসবুকে আমার আশা। ইনশাল্লাহ ফেসবুক থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। আজকে আমি অসুস্থ। আম্মু সাউন্ড কমাও তো, ফোনের সাউন্ড কমাও। আপনার যখন খারাপ সময় যাবে আপনাকে কেউ ফোন করে তো দূরের কথা, কেউ জিজ্ঞেস করবে না যে তোর কি অবস্থা, তুই কেমন আছিস, তোর কি খবর। টাকা দিয়ে হেল্প করা তো দূরের কথা, মুখের দুইটা কথা বলেও হেল্প করবে না। মানুষের বিপদে সবসময় টাকা দিয়ে হেল্প করাটাই কিন্তু না, মুখের দুইটা ভালো কথা, সান্ত্বনা দেওয়া, সাহস দেওয়াটাই কিন্তু টাকার থেকে বেশি কাজ করে। এটাও কেউ করবে না। কিন্তু আপনি আজকে একটা কিছু করেন, দেখবেন সমাজ আপনাকে আপনার 12টা বাজাই দিবে। আমি খুবই স্ট্রং একটা মেয়ে মনে করি, কারণ আমি কিন্তু অনেক ছোট, যদিও বিয়ে হয়ে গেছে, বেবি আছে, তারপরেও কিন্তু আমি অত বড় হয়ে যাইনি। হ্যাঁ, তবে অত ছোট না, ভালো মন্দ বুঝি, বাট দেখা যাচ্ছে যে আমার এতটুকু লাইফে আমি এত রিয়েলিটির সম্মুখীন হয়েছি, বাস্তবতা এত ফেস করছি যে কিছু বলে না তখন আমার হাসি পায়। কখনো আমাকে কেউ ব্যাড কমেন্ট করলে আমি কিছু বলি না, কারণ আমার হাসি পায়। কেন হাসি পায়? যে সে ভালো না আরেকজনকে ভালো বলে। আমরা যা ফেসবুকে এসে আমরা যা করি আপনারা তা দেখেন, এটা কিন্তু সবসময় বাস্তব না। আপনারা অনলাইনে যা দেখবেন সবসময় সেগুলো বাস্তব হয় না, সত্য হয় না। তাই অনলাইনকে কেউ কখনো সিরিয়াসভাবে নেবেন না। এটা ফান হিসেবেই নেবেন, মজা হিসেবে নেবেন, টাইম পাস হিসেবে নেবেন। হ্যাঁ, অনলাইনে যে আমি যদি আপনাকে দেখাই আজকে আমি একটা গহনা কিনলাম, কালকে একটা ফার্নিচার কিনলাম, আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক হ্যাপি আছি, আজকে আমি গরুর মাংস খেলাম, কালকে আমি খাসির মাংস খেলাম, আমি অনেক খুশি আছি, আজকে এখানে বেড়াইতে যাচ্ছি, কালকে ওখানে বেড়াইতে যাচ্ছি, এগুলা কিন্তু সবসময় সত্যি হয় না। হ্যাঁ, কারণ আমরা এক জায়গায় গেলে অনেকগুলো ভিডিও করে রাখি, প্রতিদিন এগুলো আপলোড করি। হ্যাঁ, 2-3টা ভিডিও 3 দিনে আপলোড করলে 3 দিন পরে এই 3 দিনে যে আমাদের কি হয়ে যায়, খারাপ বিষয় কেউ কখনো অনলাইনে প্রকাশ করে না, না পারতে। এর জন্য আপনারা যারা মেয়েরা আছেন, আমি আপনাদের ছোট বোন, আমি জ্ঞান দিচ্ছি না, আমার লাইফ থেকে আমি যা শিক্ষা পেয়েছি সেগুলি বলছি যে অনলাইন থেকে আপনারা কেউ কিচ্ছু শিখবেন না, প্লিজ। আপনারা যদি সুস্থভাবে বাঁচতে চান, অনলাইনের সাথে, যেমন ধরেন মেয়েদের বলতে চাই যে একটা ব্লগার, ধরো আমি ব্লগার, আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি বললাম আজকে আমার হাজবেন্ড আমাকে এই রিংটা গিফট করেছে, হ্যাঁ, আজকে আমার হাজবেন্ড এই করেছে ওই করেছে, এগুলা দেখে তোমরা মেয়েরা কখনো তোমাদের হাজবেন্ডকে প্রেশার দিও না, কারণ সেই রিংটা তো ইমিটেশনেরও হতে পারে। আমরা গোল্ড ডায়মন্ড বললেই তোমরা বিশ্বাস করবে এমনটা কখনো করো না, আমি জাস্ট উদাহরণ দিলাম। আর ছেলেদের বলবো, অনলাইনে এসে যে মেয়েকে দেখবেন যে হাজব্যান্ডের পা টিপে দিচ্ছে, সেটা কিন্তু শুধুই রিলসের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে হয়তো অনেকে দেয়, আমি দিই, কিন্তু আমার হাজব্যান্ডও আমার পা টিপে দেয়। এগুলা নিয়ে দেখবেন যে হাজব্যান্ডকে খুব ভালোবাসে, সম্মান করে,
ঝগড়াটা তো আপনাদের দেখাবে না, দেখাবে যখন একদম সারারা পর্যায়ে হয়ে যাবে তখন দেখাবে। তাই এরকম কেউ করবেন না, বুঝতে পারছেন? অনলাইন থেকে আপনারা কিছুই শিখবেন না প্লিজ, অনলাইন থেকে কিছু শিখবেন না। অনলাইন থেকে শিখবেন দোয়া কালাম শিখবেন। আপনারা বলবেন এই এখন আসছে ভাষণ দিতে এত, আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এর জন্য আমি আমার কথাগুলো বলতে পারতেছি। যদি কমেন্ট দেখতে পারতাম এতক্ষণ যেতাম। অনলাইনে কি দেখবেন? অনলাইনে মুভি দেখবেন, ভিডিও দেখবেন, সবই দেখবেন, কিন্তু কিছু শিখবেন না। আমার বিছানার কি অবস্থা, এই যে আমি এখন বসে আছি, আপনারা ভাবতেছেন আমার বিছানা কত গোছানো, তাই না? আমার বিছানার একদম বাজে অবস্থা, এটা কিন্তু আপনাদের দেখাচ্ছি না, দেখেন এগুলো কিন্তু নোংরা, এগুলো কিন্তু নোংরা, বালিশের কাভার নাই, এটা ধুইতে হবে, ওয়াশরুমে রাখছি। অনলাইনে কেউ প্রভাবিত হবেন না আমার ভাই বোনেরা সবাই। মেয়েদের বলবো তোমাদের হাজবেন্ড যখন বাসায় আসবে হাজবেন্ডকে সময় দিবা। ভাইয়াদের বলবো বাসায় যখন থাকবেন বউ বাচ্চাকে সময় দিবেন। আপনারা কেউ মোবাইল নিয়ে পড়ে থাকবেন না। জীবনটা অনেক ছোট, আবার অনেক বড়। সো এই ছোট বড় জীবনে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন। ফ্যামিলির সাথে এমনভাবে ইনভলভ হবেন যেন আপনার না থাকাটা তারা মেনে নিতে না পারে। আপনি যখন থাকবেন না তখন আপনাকে যেন মিস করে, বারবার আপনার কথা মনে হয়। আপনি এমনভাবে থাকবেন ফ্যামিলির সাথে, কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলির সাথে থেকে আপনার বাচ্চা আপনার বউয়ের সাথে থেকে বা আপনার হাজব্যান্ডের সাথে আপনার বেবির সাথে থেকে ফোন নিয়ে পড়ে থাকেন, তাহলে না যখন আপনারা থাকবেন না তখন আর আপনাদের মিস করবে না, তখন ফোন নিয়েই বসে থাকবে। আমি অনেক ছোট মানুষ, কিন্তু কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এরকম কথা কখনো বলি নাই, কারণ আপনারা সবাই জ্ঞানী। আমি জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট আমার কথাগুলি আপনাদেরকে বলছি, এগুলি আমার কথা, তাই আপনাদেরকে বলছি। আমার হাজবেন্ড আসলে আমি আমার হাজবেন্ডকে বলি আমার সাথে গল্প করো না, আর সে আমাকে বলে তুমি কি 5টা মিনিট চুপ করে সুন্দর করে কথা বলতে পারো? তুমি তো আমার সাথে মারামারি করো না, এটা ঝগড়া করো। কিন্তু সে এইটা বুঝে না যে এইটাও ভালোবাসা। আমি মারামারি করি ঝগড়া করি, এটাও ভালোবাসা। এটাও মিস করবে যখন আমি থাকবো না শূন্য ঘরে, তখন তুমি এটাও মিস করবে আমার জামাই। বুঝতে পারছো? যদিও সে আমার ফেসবুক লাইভ টাইপ কোনো কিছু দেখে না। আমার আজকে অনেক কথা বললাম, কেউ কষ্ট পাবেন না। আর আপনারা যারা লাভ রিয়েক্ট দিচ্ছেন, লাইক দিচ্ছেন, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আপনি যদি কারো ভালো চেতে না পারেন, কারো ক্ষতিও চাবেন না, কারণ সে আপনার কোনো ক্ষতিই করেনি। এখন আপনি যদি ওর ক্ষতি চান তাহলে উল্টা ক্ষতি আপনারই হবে। শানু, কাম হিয়ার। আমার বিড়ালটা এত মায়া হয়ে গেছে ওর কাছে, কিন্তু আফসোস লাগে আমার একটাই, আমাকে মেয়ে বিড়াল বলে ছেলে বিড়াল দিয়ে দিছে। ওর যখন 2 মাস তখন আমি কিনে আনছিলাম ওকে ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে, হাট থেকে না, এমনিতেই পার্সোনাল বাসায় পালে ওইখান থেকে নিয়ে আসছিলাম। ভাই 1 টাকা তো কম নিলই না ওই মহিলা। আবার ওই মহিলা কি করলো, আমাকে ছেলে বিড়াল দিয়ে দিল, মেয়ে বিড়াল বলে ছেলে বিড়াল দিয়ে দিল। ছেলে বিড়ালের দাম কম, মেয়ে বিড়ালের দাম বেশি, মেয়ে বিড়ালের টাকা রেখে ছেলে বিড়াল দিয়ে দিল। ও যখন অ্যাডাল্ট হলো তখন আমি বুঝতে পারলাম যে এটা ছেলে বিড়াল। আমার যে কি কষ্ট লাগলো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ফ্যামিলিকে সময় দিবেন, আপনার বউ বাচ্চা হাজব্যান্ড আপনার বাবা মা সবাইকে সময় দিবেন। সবার সাথে একসাথে বসে থেকে মুড়ি মাখায় খাবেন আর গল্প করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর আমার বেবি,
এছাড়া কেউ নাই। আমার খুব ইচ্ছা ছিল আমার সুন্দর একটা পরিবার হবে, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের ভাই বোনেরা সবাই মিলে একসাথে থাকবো, সবাই আমাকে ভালোবাসবে, আমি সবাইকে ভালোবাসবো, অনেক সুন্দর সময় কাটবে। কিন্তু মানুষ যেটা চায় সেটা পায় না। যে সংসার চায় সে সংসার পায় না, যে সংসার চায় না সেই সংসার পায়। এটা সত্যি কথা, আমি দেখেছি অনেক। যেসব মেয়েরা সংসারকে ভালোবাসে না, সংসার চায় না, তাদের শ্বশুর, শাশুড়ি, ভাসুর, ননদ, জামাই সবাই ভালো হয়। আর যে মেয়েরা সংসার ভালোবাসে, সংসারকে আঁকড়ায় ধরে রাখতে চায়, তাদের হাত থেকেই সংসার ছুটে যায়। সত্যি কথা এটা। কিন্তু কথায় আছে না, যে ভালো তার সাথে সবসময় ভালোই হয়, দেরি করে হলেও ভালোই হয়। খারাপ খারাপটা ক্ষণিকের, ভালোটা সবসময়ই থেকে যায়। অনেক ভাষণ দিয়ে ফেলছি, সরি টু সে। ভাষণটা মনে হয় বড় হয়ে গেছে। কথা বলতে ইচ্ছে করলো, তাই একটু কথা বললাম। কেউ কিছু মনে করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পেজ থেকে মাঝে মাঝে লাইভে আসব, কখন কোন সময় তার কোনো ঠিক নেই, তবে চেষ্টা করব মাঝে মাঝে লাইভে আসার, মাঝে মাঝে দুই একটা স্টোরি দেওয়ার। আর আমার পেজটা আনপাবলিশ থাকবে, আমি মাঝে মাঝে পাবলিশ করে লাইভে আসব। সো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে কয়েক মাস পরে। দেখা তো প্রায়ই হবে, লাইভে আসব, তবে একদম কন্টিনিউ সবসময় দেখতে পারবেন কিছু সময় লাগবে, কিছু সময় পরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, গুড নাইট।